স্বামী বলা চলবে না, স্বামী বিবেকানন্দ বলা যায়, স্বামী রামকৃষ্ণ বলা যায় না? কে লিখে দিয়েছে? পেটেন্ট হয়ে গেছে নাকি? সারা ভারতবর্ষে যারা আমাদের যুগপুরুষ, আধ্যাত্মিক পুরুষ, তাদেরকে স্বামী বলা হয়। আমরা ঠাকুর বলি, ঠাকুর মানে তো তাই হলো। বাংলার মাটি সম্পর্কে এবং বাংলার মনীষীদের সম্পর্কে যে কোনো আইডিয়া নেই, সেটা তো আজকে প্রথম নয়, 2021 থেকেই আমরা দেখছি। বিজেপি যে কথাটা বলছে যে কোনো মনীষীর আগেই স্বামী লাগানো যায়, ব্যাপারটা তো এরকম সব ক্ষেত্রে নয়। যেমন ধরুন নেতাজি আমরা সব ক্ষেত্রেই লাগাতে পারি। নেতাজি কথার অর্থ কি? নেতাজি কথা মানে হচ্ছে নেতা বাবু, বাংলায় করলে হয়। নরেন্দ্র মোদীর আগেও লাগানো যেতে পারে, কারণ তিনিও নেতা, রাজনৈতিক নেতা। কিন্তু আমরা কি লাগাই? আমরা নেতাজি শব্দটা ভারতবর্ষের একজন ব্যক্তির জন্যই ব্যবহার করি, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তেমনি স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দের আগে স্বামী শব্দটায় বাঙালি এবং ভারতবাসী পরিচিত। আর তেমনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ দেবের সঙ্গে পরমহংস, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস কথাটা পরিচিত। আসলে তারা যে বাংলাকে চেনেন না, বাংলাকে জানেন না, সেটা প্রতি মুহূর্তে ফুটে ওঠে। শ্রীরামকৃষ্ণের 191তম জন্মতিথি ঘিরেও রাজনৈতিক কাজিয়া। স্বামী রামকৃষ্ণ পরমহংসজিকে ওর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। অধ্যাত্ম আর সাধনাকে জীবন শক্তি রূপে স্থাপিত করেছিলেন উনি। এর ফলে যুগে যুগে মানবতার কল্যাণ সাধিত হয়ে চলেছে। ওর বিচার আর বার্তা সবসময় প্রেরণার পুঞ্জ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই পোস্ট সামনে আসতেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আবার বাংলার মহাপুরুষদের নিয়ে তার সাংস্কৃতিক অজ্ঞতাকে প্রকটভাবে প্রকাশ করেছেন। আর যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। প্রধানমন্ত্রী তার নামের আগে এক অপ্রত্যাশিত ও অনুপযুক্ত শব্দ যোগ করেছেন, স্বামী। শ্রীরামকৃষ্ণকে সর্বত্র ঠাকুর নামে অভিহিত করা হয়। তার সন্ন্যাসী শিষ্যদের ভারতীয় প্রথা অনুযায়ী স্বামী বলা হয়। স্বামী শব্দবন্ধটি রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের জন্য নির্দিষ্ট ছিল। ঠাকুর হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা হলেন মা শারদা, আর স্বামীজি হলেন স্বামী বিবেকানন্দ। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই, এই মহাপুরুষদের নতুন শব্দবন্ধ আবিষ্কার করবেন না। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পোস্ট রেখেছি আপনাদের সামনে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের 191তম জন্মতিথি ঘিরেও যে রাজনৈতিক কাজিয়া, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই স্বামী রামকৃষ্ণ পরমহংস জিকে ওর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। অধ্যাত্ম আর সাধনাকে জীবন শক্তি রূপে স্থাপিত করেছিলেন উনি। এভাবেই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে। আর সেই পোস্টকে কেন্দ্র করেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রধানমন্ত্রীর পোস্ট নিয়ে কি বলেছেন কুণাল ঘোষ? স্বামী রামকৃষ্ণ পরমহংস। প্রধানমন্ত্রী পোস্টে লিখেছেন, স্বামী শব্দটি এখানে ব্যবহারের নয়। বিজেপি জানে না ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। প্রধানমন্ত্রী আর বিজেপি বাংলা এবং বাংলার প্রণম্যদের সম্পর্কে জানেন না। ধারাবাহিক ভুল চলছে। অবিলম্বে পোস্ট সংশোধন করুন প্রধানমন্ত্রী। ফেসবুকে পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।